যারা এখানে বিনিয়োগ করবে তারা সব দিক দিয়ে লাভবান হবে, একটা ভালো পরিবেশ পাবে। এখানে যে অবস্থা দেখলাম আমার কাছে আসলে খুব ভালো লাগলো। অনেকটাই আমি মনে করি কাছাকাছি ঢাকা শহরের খুব যে হাইওয়ে রাস্তা আছে ওটার একেবারেই পাশে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير বনশ্রী বিল্ডার্স লিমিটেড 2019 সাল থেকে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে আমাদের আজকের এই প্রকল্প আল আকসা টাওয়ার। এখানে 54 কাঠার মতো জায়গা রয়েছে। এর মধ্যে আমরা 4টি ভবন করব। যে জমির উপর আমরা প্রোগ্রাম করছি এখানে 30.66 কাঠা জায়গা রয়েছে। আমি একজন ইমাম হিসাবে আমি সবসময় এই বিবিএল বনশ্রী বিল্ডার্স লিমিটেডের জন্য এবং যারা নেতৃবৃন্দ আছেন এবং তাদের সাথে যারা জড়িত আছেন সকলের জন্য ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে দোয়া থাকবে যে সতর্কতার সাথে, ন্যায় নীতির সাথে, বলিষ্ঠতার সাথে ইনশাআল্লাহ এগিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পথ চলাকে মসৃণ করুন। সকলে বলুন আমিন। আমি আসলে নিজের ফ্ল্যাটে থাকি এবং আমারও ওনাদের মতো রিয়েল এস্টেটের একটা ব্যবসা আছে, কিন্তু আসলে এখানে আসার পরে এর আগে আমি ওনাদের হয়তো সামান্য কিছু বিজ্ঞাপন দেখছি, কিন্তু আমি তেমন কিছুই জানতাম না। আমার কাছে আসলে লোকেশনটা খুব সুইটেবল মনে হয়েছে এবং এখানে যে অবস্থা দেখলাম আমার কাছে আসলে খুব ভালো লাগলো। অনেকটাই আমি মনে করি কাছাকাছি ঢাকা শহরের খুব যে হাইওয়ে রাস্তা আছে ওটার একেবারেই পাশে। তো আমি ব্যক্তিগতভাবে আমার কাছে চয়েস হয়েছে বিদায় আমি এখানে একটা আসলে বুকিং দিয়েছি। আমি মনে করতেছি যে ইনশাল্লাহ এটা অনেক ভালো একটা বিজনেস হবে এবং যেভাবে এটা চয়েসফুল লোকেশন অবশ্যই এটা ভালো সেল হবে। এজন্য আমি এটা প্রফিটেবল মনে করছি বিদায় আমি বুকিং দিয়েছি। আপনারাও যারা আসছেন যদি আপনাদের চয়েস হয় এবং ওনাদেরকে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারাও দিতে পারেন। আমি আজকের এই অনুষ্ঠানে আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য শরীফ ভাই সহ সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং আপনারা যারা আসছেন সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে আমি অনুরোধ করব বিশেষভাবে বনশ্রী বিল্ডার্সের এখানে আপনারা ইনভেস্টে অবশ্যই লাভবান হবেন। আপনারা দেখেন এবং বনশ্রী বিল্ডার্সের ইমদাদ সাহেবের সততায় আমি অ্যাকচুয়ালি মুগ্ধ। আপনাদের ওই জিনিসটা আমি জানালাম। সর্বোপরি বনশ্রী বিল্ডার্সের সাফল্য কামনা করি, তাদের অগ্রযাত্রা আগামী দিনে শুভ হোক এই কামনা করি। আসসালামু আলাইকুম। ডিএম এমদাদুল হক ভাইয়ের সঙ্গে যারা আছেন তাদেরকে নিয়ে যে উদ্যোগ নিয়েছেন এটা দেখার জন্য এসেছি। আমার ওয়াইফকে নিয়ে আসছি। চমৎকার একটি অনুষ্ঠান, চমৎকার একটি আয়োজন, এত সুন্দর একটি জায়গায় বনশ্রীর একেবারে কাছে এরও একটি জায়গায় আপনারা যারা আত্মনিয়োগ করছেন আসলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ওনাদের যে প্রজেক্টগুলো আছে এটা এখানে কোনো লোনের ব্যাপার নাই। ওনারা যেমন এখন যে ডিসকাউন্টে যে ফান্ড ওনারা জেনারেট করছেন এটা দিয়ে ওনারা কাজ শুরু করবেন। এখানে কিন্তু ওনারা যে টাকায় আপনাদের অ্যাপার্টমেন্ট দিচ্ছে এটা কিন্তু অনেক কম। এটা যেমন আপনার 3000 করে এটা কস্টিং প্রাইসে আসে না, জমি এবং কনস্ট্রাকশন মেলায় কস্টিংয়ে হয় না, কিন্তু ওনারা কিছু ডিসকাউন্টেড প্রাইসে দিচ্ছে। ওনারা কাজ শুরু করলে হয়তো একটু বেশি দামে বিক্রি করতে পারবে আর কি। ওনাদের কমিটমেন্ট আছে। এখানে
কেউ যদি বুকিং দেয় অ্যাপার্টমেন্ট নেয় এখান থেকে লস হবে না। এখানে অন টাইম ডেলিভারি পাবেন, কোয়ালিটি ঠিক থাকবে এবং কম দামে পাবেন। তো আমি মনে করি এখানে যারা ইনভেস্ট করবে অবশ্যই লাভ হবে, লস হবে না। তো ইমদাদ ভাই মানুষ হিসাবে খুবই ভালো, ওনার কমিটমেন্ট আছে, মনস্ট্রির কমিটমেন্ট আছে। তো আমি আশা করি আমি একটা বুকিং দিব, লেটস সি। ধন্যবাদ সবাই। এখানে যেহেতু আমি দীর্ঘদিন ধরে থাকি, এই লোকেশনটা আমার খুব পছন্দের। তো যখন বলছে যে আমাদের এখানে একটা প্রজেক্ট হবে, আমি বললাম যে আমার জন্য ভাই একটা রাখেন। তো এটাই আর কি। আর আমি মনে করি যারা এখানে বিনিয়োগ করবে তারা সব দিক দিয়ে লাভবান হবে, একটা ভালো পরিবেশ পাবে, এবং এখানে যারা অ্যাকচুয়ালি প্রজেক্ট এখানে বিনিয়োগ করতেছে তারা সবাই ভালো মাইন্ডের লোক, এবং একটা ভালো প্রতিবেশী পাবে সবাই, আশা করি। আলহামদুলিল্লাহ, আপনারা যারা ইচ্ছুক অবশ্যই একটু কষ্ট হবে, কষ্ট হইলেও চেষ্টা করেন যে এখানে বিনিয়োগ করা যায় কি না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আয়না সবার এক হয়ে যায় বৈশাখের দিনে, হৃদয় দিয়ে সকল হৃদয় একে একে করে গোজায়, হৃদয় দিয়ে সকল হৃদয় একে একে করে গোজায়, মন দিয়ে মন নেই গো সবাই কিনে, বৈশাখের দিনে, বৈশাখের দিনে, লা 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 লা, উৎসবের দিনে। তো বনশ্রী বিল্ডার্সের কথা আমি বেশ আগ থেকেই শুনেছি, জানি তাদের পরিচয় সম্পর্কে, এবং এই বিল্ডার্সের প্রধান উপদেষ্টা যিনি, ওনার সাথে বাংলাদেশের ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ইন্স্যুরেন্সের উনি যেহেতু শরিয়া বিভাগের সেক্রেটারি জেনারেল, সে কারণে ওনার সাথে দীর্ঘদিন ধরে কাজ করা, ওনাকে জানাশোনা, সেই সুবাদে বনশ্রী বিল্ডার্সকেও জানা। এবং আজকে যেই প্রজেক্ট দেখতে এসেছেন এবং লিফলেটে ওনাদের আপন নিবাস নামে আরও একটি প্রকল্প রয়েছে, সেই জায়গায় আমারও কিছু জায়গা রয়েছে, সেই পরিচয় সূত্র ধরে এদের সাথে আসা। তো আজকে যারা এখানে অতিথি হিসেবে এসেছেন, যদি ভালো আবাসনের ইচ্ছা থাকে, লক্ষ্য থাকে, তাহলে ওনাদের সাথে কাজ করার মতো মনে হয়েছে আমার, সে কারণে আমি আসছি খোঁজ নিতে, এবং ইতিপূর্বেও তাদের সম্পর্কে জানি। তো এই প্রজেক্ট ঢাকার একেবারেই প্রাইম লোকেশনে, এবং নতুন পরিবেশ, নতুন পরিকল্পনা, সরকারের যেই দিক নির্দেশনা সেগুলো বাস্তবায়ন করার সুযোগ এখনও এদের রয়েছে। যারা কার্যক্রমের বেশ দূর আগায় গেছে তাদের নতুন পরিকল্পনা এগুলো বাস্তবায়নের সুযোগ নেই, দিন দিন সেটা পেছনেই পড়ে যাবে। ফলে সামনে যেই নতুন উদ্যম, নতুন পরিকল্পনা, আধুনিক নগরায়নের ভাবনা সরকারের রয়েছে, রাজুকের রয়েছে, সেটা বাস্তবায়নের সুযোগ এখনও এই প্রজেক্টে রয়েছে। ফলে এই প্রজেক্টের সাথে যদি আমরা থাকতে পারি, আশা করা যায় আমাদের পরবর্তী প্রজন্ম সুন্দর একটি বাসস্থান পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পৃথিবীর সুন্দর ভবন, সুন্দর বাড়ি এগুলো রেখে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল আকসা টাওয়ারের এটা ওনাদের কয়েকটি প্রজেক্টের মধ্যে একটি প্রজেক্ট। তাদের প্রজেক্টের নর্থ সাউথ টাওয়ার, যেটা আমরা এখন বসবাস করি, আপনার রসুলবাগ উত্তর নন্দীপাড়া, সেটা 10 তলা কমপ্লিট হয়েছে 2022-এ, আমরা ওখানে বসবাস করি। এরপর ওনাদের আর একটা প্রজেক্ট হলো জুই জবা, সেটাও কোনোটা 7-10 তলা হয়েছে, কোনোটা 9 তলা প্রক্রিয়া দিন। আরও আছে প্রত্যাশা টাওয়ার, অনেকগুলো প্রজেক্ট আছে। তারপর তারা এইটা নতুন হাতে নিয়েছেন। আশা করি তারা যে কয়েকজন আছেন যুবক, ইনশাল্লাহ তাদের হাত ধরে প্রজেক্টগুলো সম্পন্ন হবে, এবং প্রজেক্টগুলো আমানত রক্ষার ব্যাপারে তারা দৃঢ়প্রতিজ্ঞ। আশা করি আপনারা যদি এখানে সম্পৃক্ত হন তা আপনারা ক্ষতি হবেন না, এবং কোনো প্রকার সন্দেহের মধ্যে না থেকে
তাদের সাথে আপনারা একত্রিত হতে পারেন, আমরাও তাদের সাথে আছি, আপনারাও থাকেন। ইনশাআল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। আল্লাহ আমাদের এই সব প্রজেক্টগুলোকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে বনশ্রী বিল্ডার্স লিমিটেড আমি অনেক দিন থেকেই শুনছি, তাদের অনেকগুলো প্রজেক্ট আছে, আমার পূর্ববর্তী বক্তাগণও বলে গেছে। তো আমার এই লোকেশনটা দেখে অত্যন্ত আমি আবেগ আপ্লুত হয়েছি। তার কারণ হচ্ছে এই যে রোডের সাথে একেবারে বনশ্রীর সাথে আমাদের যে মেইন রোড, ইতিমধ্যে এই মেইন রোডের এটাও অনেক প্রশস্ত হবে। তো আমরা যারা হয়তো ক্ষুদ্র ব্যবসায়ী বা ছোট ছোট চাকরি করি, ঢাকা শহরে আবাসনের জন্য বা একটা স্থায়ী বসবাসের জন্য এককভাবে জমি কিনে বিল্ডিং করা এখন শুধু দুঃসাধ্যই নয়, আমার মনে হয় আমরা অনেকেই অপারগ। তাই যারা এই মহৎ উদ্যোগগুলো নেন তাদেরকে আমরা সর্বোচ্চ বিশ্বাস করে সহযোগিতা করে তাদের সাথে আমরা আন্তরিকতার সহিত তাদের এই ছোট এই বড় বড় বৃহত্তর যে প্রজেক্টগুলো আমরা ক্ষুদ্র ক্ষুদ্র শেয়ার ক্রয় করে তাদের সাথে আমরা একীভূত হয়ে আমরা ঢাকা শহরে একটা স্থায়ী স্বপ্নের আবাসন গড়তে চাই, এই প্রত্যাশা করে আমাকে সুযোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি শরীফ ভাই সহ এই বনশ্রী বিল্ডার্স লিমিটেডের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সাবান মাঝের গানে মন ভরালো, রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে, রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে, লা 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 লা। নিঃসন্দেহে এই প্রজেক্টটি উত্তরোত্তর এগিয়ে যাবে এবং অনেক ভালো করবে। আর বিশেষত এই যে লোকেশনটা আমরা আমার বাসা হচ্ছে বনশ্রীতে, অনেকগুলো প্রজেক্টেই ঘুরেছি, তবে এখানে আজকে প্রথম এসে আমার কাছে প্রচণ্ড ভালো লাগছে যে প্রজেক্টের লোকেশনটা অত্যন্ত চমৎকার। এবং শরীফ যেভাবে বারবার বলছে যে তার আর খুব লিমিটেড ফ্ল্যাট আছে বুকিং দেওয়ার মতো, আমি আশা করছি খুব কম সময়ের মধ্যেই হয়তো সেগুলোও বুকিং হয়ে যাবে। এই প্রজেক্টে ধরুন যে আমি নেই বা আমি যে কাউকেই হয়তো সাজেস্ট করি, তারা একটা প্রত্যাশা নিয়ে আসবে, আপনারা একটা টাইম বাউন্ড একটা স্কেডিউল বা একটা ইয়ের মধ্য দিয়ে প্রতিশ্রুতির মধ্য দিয়ে ডেফিনেটলি আপনাদের কার্যক্রমকে এগিয়ে নেবেন। যদি কখনো আপনাদের এই শিডিউলের মধ্যে ব্যত্যয় ঘটে অবশ্যই তাদেরকে গ্রাহকদেরকে নোটিফাই করবেন। আর আরও একটা বিষয় খুব প্রায়শই আমরা দেখি যে অনেক সাকসেসফুল প্রজেক্টের মধ্যেও নিজেদের মধ্যে অনৈক্যের কারণে অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট শেষ করতে পারে না, শেষ হওয়ার আগেই নিজেরাই শেষ হয়ে যায়। অনেক উদাহরণ আমাদের সামনে আছে। তো আমি বনশ্রী বিল্ডার্সের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং সেই সাথে আশা করছি যে এই যে প্রতিকূলতাগুলো আছে সেইগুলো অতিক্রম করে বনশ্রী বিল্ডার্স এই দেশ এবং জাতির খেদমতে আরও অনেক ভূমিকা রাখবে। এই বনশ্রী বিল্ডার্সের চেয়ারম্যান এমদাদ ভাই, ওনাকে আমি দীর্ঘদিন থেকে চিনি। ওনার সততা, ওনার নিষ্ঠা, ওনার ভেতরে একটা ডেডিকেটেড ভাব আছে, ওনার আমানতদারিত্ব, এটা অনেকেই বলছেন, আমিও তাদের সুরের সাথে সুর মিলাচ্ছি এই জন্য যে আমাদের দীর্ঘদিন একসঙ্গে পথ চলা। আজকের এই যা লাক্সা টাওয়ারটাও সুন্দরভাবে সময় উপযোগী নামটা দেওয়া হয়েছে, এজন্য আমি বনশ্রী বিল্ডার্সকে আমি ধন্যবাদ জানাই। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে লাক্সা নামটা অন্তত এই জায়গাতে থাকবে। আর সবাই কষ্ট করে আসছেন, বেশি কথা বলতে চায় না। যে কোনো জিনিস আসলে একা একা করা সম্ভব হয় না। একটা কথা আছে যে ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ফার্স্ট ইউ ওয়ার্ক অ্যালং, অ্যান্ড ইফ ইউ ওয়ার্ক ফার ইউ ওয়ার্ক টুগেদার। এনারা একটা গ্রুপ সুন্দরভাবে অনেক দূরে যাওয়ার জন্য স্ট্রাগল করতেছেন। আমি এনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমাকে এখানে দুটো কথা বলার জন্য আমি ওনাদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে বাংলা নববর্ষের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
এই বনশ্রী বিল্ডার্স আমাদের এমদাদ ভাই এবং শরীফ ভাইয়ের নেতৃত্বে যে পরিচালিত হচ্ছে, তাদের আরও কয়েকটা প্রজেক্ট আছে। এটা ইতিমধ্যে আপনারা আলোচকদের মাধ্যমে, আয়োজকদের মাধ্যমে শুনতে পেরেছেন। আমিও তাদের অন্য প্রজেক্টে আমার আত্মীয় স্বজনদের জন্য, কলিগদের জন্য কয়েকটা ফ্ল্যাট আমি ব্যবস্থা করে দিয়েছি এবং তারাও সন্তুষ্ট। এখন দেখা যায় যে কোনো জায়গায় প্রথম যেই বক্তব্য দিয়ে মানুষকে আশা আকাঙ্ক্ষা দেখাইয়া বুকিং দেওয়া হয়, পরে কিন্তু দেখা যায় যারা প্রথম এনে দেয় তারা পরে কথা শুনতে হয়, একটা বিব্রত পরিস্থিতির মধ্যে পড়তে হয় যে তারা কমিটমেন্ট ঠিক রাখে না। এটাই বেশি। কিন্তু আমি এখানে তাদেরকে দেওয়ার পরে আমার লোকগুলিও স্যাটিসফাই। তা আমাকেও শরীফ ভাই তারা উপদেষ্টা এবং এটার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে ঘোষণা করেন। আমি এই প্রজেক্টটাও আমার দু একজন আত্মীয় স্বজন, পরিচিত জনদেরকে দেখিয়েছি, তারাও নেওয়ার দিকে আগ্রহ প্রকাশ করেছে, আজকেও এখানে এসেছে। তো আমি আশাবাদী যে তাদের মাধ্যমে কমিটমেন্টটা রক্ষা হবে। এখন সবচেয়ে বড় সমস্যা হলো কমিটমেন্ট রক্ষার লোক পাওয়া যায় না। কমিটমেন্টটাও রক্ষা হবে। আরেকদিকে এই প্রজেক্টটা অন্য প্রজেক্টগুলি যেগুলি আমরা লোকজনকে দিয়েছি, এই তুলনায় এই প্রজেক্টটা আরও বেশি আমার কাছে পছন্দনীয়। একবারে মেইন রোড। আসলে এটার লোকেশনটা খুবই লুক্রেটিভ একটা লোকেশন, নাম্বার 1। নাম্বার 2, এখানে যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বা আমাদের যে রোডগুলো হচ্ছে এগুলো খুবই সুন্দর। আর বেসিক্যালি এখানে যে বিষয়টা, এটা বনশ্রী এবং পাশে আফতাবনগর, আর আফতাবনগর পার হলেই দেখা যাচ্ছে গুলশান, খুব নেয়ার আর সবগুলো। তো এই জন্য এরকম একটা প্রজেক্টে আপনারা যারা মানে এক্সপেক্ট করছেন যে না এখানে আমাদের থাকলে ভালো হয়, তাহলে অবশ্যই বুকিং দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব আর কি। এখানে সম্মানিত চেয়ারম্যান এমদাদ ভাই আছেন, এখানে সম্মানিত এমডি শরীফ ভাই আছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর প্রোগ্রামের আয়োজন করার জন্য। আর ওভারঅল আমাদের আসলে ভাড়া থাকা আর নিজের ফ্ল্যাটে থাকার মধ্যে অবশ্যই ফার ডিফারেন্স আছে আই থিঙ্ক। তা সো আপনারা এখানে যারা আসছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই বনশ্রী বিল্ডার্সের পক্ষ থেকে সবার কাছে কৃতজ্ঞতা জানাই। এই গরমের সময়, এই ছুটির দিনে প্রত্যেকেই অনেক ব্যস্ত মানুষ, তারপরও আমাদেরকে সময় দিয়ে আমাদেরকে অভিভূত করেছেন। আমরা বনশ্রী বিল্ডার্সের পক্ষ থেকে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের সকলের আন্তরিক সহযোগিতার মধ্য দিয়েই বনশ্রী বিল্ডার্স হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলছে। প্রজেক্ট হ্যান্ডওভার করতে পারবো সেই প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি ইনশাআল্লাহ। অনেকে বলে যে এত বড় প্রজেক্ট আপনারা কি করে এত অল্প সময়ের মধ্যে হ্যান্ডওভার করবেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, যারা কনস্ট্রাকশনের সঙ্গে সম্পৃক্ত তারা জানেন যে প্রতি মাসে একটি করে ছাদ দেওয়া সম্ভব। যদি আর্থিক যোগান ঠিক থাকে তাহলে 10 মাসে 10টা ছাদ হয়ে যায়। কত সময় লাগে? 1 বছরে আপনার ছাদের কাজ কমপ্লিট, আর 1 বছরে আপনি চাইলে ভিতরের সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিতে পারবেন। এবং আমরা যে কাজটি করছি জুইজবাতে, একদিকে আমাদের 10 তলা ছাদের কাজ কমপ্লিট হয়েছে, অন্যদিকে আমরা নিচতলা থেকে 2 তলা থেকে প্রতিটি ফ্লোরে আমরা গাঁথনির কাজগুলো শেষ করেছি, আমরা চৌকাঠের কাজগুলো শেষ করেছি, আমরা ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজগুলো শেষ করেছি, এইভাবে গ্রিলের কাজগুলো আমরা শেষ করছি। সুতরাং টাইম ম্যানেজমেন্ট যদি আপনার জানা থাকে তাহলে খুব অল্প সময়ের মাধ্যমে উত্তম সেবা নিশ্চিত করার সুযোগ সর্বত্রই আছে ইনশাআল্লাহ।